ওয়ালা খুশ নি মন মতো না হইলে ওয়াজ হুন্নেওয়ালা হল খুশ নি না। তাইলে আমরা অনেক সময় মেহমান দাওয়াত দিয়ে আনলাম, আনিয়া যদি মেহমানের ওয়াজ আমার নজরিয়ার মুখালিফ হয়ে যায়, আমার মনের উল্টো হয়ে যায়, তে বালা লাগে না। ইবালা লাগে না দেখান এখান মুখ দিয়ে না কইলেও চেহারা বা চাইলে বোঝা যায়নি না যায় না যায়। তো ওয়াজ করনেওয়ালা দিন এন যখন টের পাইন আমার কথা শ্রোতাওকলে পুরা গছের না, তখন এনর মনের মাঝে কিছু সংকীর্ণতার ভাব আয়, মন হরু হয়ে যায়, ঠিক না বেঠি? ওয়াইজে কোরআন তাকে ওয়াজ কররা সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তাকে আল্লাহর কথা কইরা, নবীজির জবান তাকিয়া কোরআনের কথা আল্লাহর কথা হুনার বাদে ও হুন্নেওয়ালা হলে ওয়াজ করনেওয়ালার শান মন্তব্য করে কালা সাহিরুন আও মাজনুন। ইটা তো মোহাম্মদে যেটা মাতের, ইটা তো জাদুঘর হলেও তা মাথন, তে মোহাম্মদে আর জাদুঘরে কোনো বেশ কম নাই। মোহাম্মদে যেটা মাতিতরা ইটা মাত ফাগলোর বখার মতো, সুতরাং তাইন আর ফাগলে কোনো বেশ কম নাই। নবী দিয়ে ইনসাফ ভিত্তিক কথা, ন্যায় সঙ্গত কথা, কুরআনের কথা, আল্লাহর কথা কইছেন, আর তারা উঠিয়া কইছে সাহিরুন আও মাজনুন। ওখান হইয়া শ্রোতাগলরে হরাইয়া লইয়া যাওয়ার চেষ্টা করে, ষড়যন্ত্র করে। খাসটা রহমানি খাজ না শয়তানি খাজ? এই ধরনের শয়তান আমরার সমাজও নাই, আমরার সমাজও নাই, মাথুন না। আর কোনটা যদি না পারেতে শেষে হইব ইটা তো রাজনীতি মাত শুনিয়া লাভ আছে, ঠিক না বেটি? মেসা বকলে কোরআন থাকি মাত্রা, কোরআনের মাত থাকি হরাইয়া নিবা লাগি হইব কিতা বলে ইটা রাজনীতির মাত তুলি দিছেন তাই, ইটা শুনিয়া পাল্লায়নি হইয়াও হরিয়া দাঁড়। এই মানুষ তার মার্কা শয়তান মার্কা। কোন মার্কা? শয়তান মার্কা। আর এক ধরনের শ্রোতা হল আছে, পিছনের জিন্দগিত থাকি হে তার যে কোনো এক কাজ করি করিয়া আর ওয়াইজে এমন এক ওয়াজ করছেন যে ওয়াজ গিয়া তার গোত্র লাগি গেছে, ঠিক না বেটি? ইলা লাগেনি না লাগে না? ইয়া আল্লাহ, ইমাম সাহেব ইলা মাতিলে তো বাদর সপ্তাহ তো চাকরি নট, ঠিক না বেটি? মাতুন না। ইমাম সাহেব যদি ইলা আওয়াজ তুলি দেন, 2 দিন মেম্বরে শক্ত কথা কইলেন, খরচ সপ্তাহ চাকরি কি দই দিব? নট। সেখানে ওয়াজ আমি যে ফতে আছি এই ফতর উল্টা হয়ে গেছে। আমি যে খাজ পিছন থাকি খরি খরি আইয়ার, আমার এই খাজর উল্টো হয়ে গেছে ওয়াজ। অথচ ওয়াজ ইমাম সাহেবে করছেন, হুজুরে করছেন সঠিক, কোরআন তাকি সঠিক কথা কইতেন। আমার আমল যেটা করিয়ার হটো হইল বেঠিক, কিন্তু আমার আমলের বিরুদ্ধে হওয়ার কারণে আমার কাছে ই ওয়াজ আর বাল লাগেন না। ইমাম সাহেবের চাকরি পর্যন্ত নাই, ঠিক না বেঠি? শ্রোতাগুলোর এই অবস্থা হইলে ওয়াজ করনেওয়ালা দেন, কোরআনের কথা শোনেওয়ালা দেন, এনর মন কিছু কষ্ট আয়নি না আয় না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। নবীজি আপনি দিনের দাওয়াত দিরা, কোরআন হাদিসের কথা কইরা, কথা খোয়ার বাদে কোরআনের কথা না শুনবার লাগি শয়তানি চক্রান্ত করিয়া দে হরিয়া যায়, আপনারে আরো বাদ কথা কইয়া যায়, যার কারণে আপনার মন হরুই গেছে গিয়া, মনের মধ্যে সংকীর্ণতার ভাব আইছে। ইকান আমি আল্লাহ দেখি আর জানি আর জোরে হোক সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন।
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রব্বুল আলামিনে এই দুই টুকরা আয়াত দিয়া সমাধান আগর কথার। আপনি ন্যায়সঙ্গত কোনো কাজ করছেন, আর একজনে যদি অন্যায়ভাবে আপনারে কষ্ট দেয়, অন্যায়ভাবে আপনারে কষ্ট দেয়, জুলম সিতম করে, যার কারণে আপনি হীনমন্যতায় বুগরা, আপনি দুর্বল হয়ে গেছেন গিয়া, আপনার মন হরু হয়ে গেছে গিয়া, আপনার মাঝে হেরানির ভাব আসছে, পেরেশানি পড়ে গেছেন আপনি। ইলা যদি অবস্থা না হোক, অন্যায়ভাবে যদি আপনার কেউ কোনো জিনিসও ফাঁসাইলায়, তে আপনার মাঝে একটা অশান্তি বিরাজ করে নাইনি, অশান্তি বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বন নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া শ্রোতা অখলর কটু কথা শুনিয়া, শ্রোতা অখলর কাছে আপনার ওয়াজ বিকার নাই কান দেখিয়া আপনার মন যে হরু হয়ে গেছে, আপনি যে অশান্তির মধ্যে চিন্তার মধ্যে পড়ে গেছেন, আপনার এই অশান্তি আর হেরানি দূর হয়ে দিব গিয়া আপনি আমি আল্লাহর জিকির করার মধ্যে লাগি যাওকা, আর আপনি বন্দেগীত লাগি যাওকা, সজদা দেওয়াত লাগি যাওকা, নমাজ আরম্ভ করি দেওকা। আপনি নমাজ আরম্ভ করবা, আপনি তসবিহ আরম্ভ করবা। আল্লাহ তাআলা অন্যায় কষ্ট দেওয়ার কারণে আপনার যে ফেরেশানি আইছে, এই ফেরেশানিরে দূর করে দিব খে, এই ফেরেশানিরে দূর করে নেওয়ালা খে আল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, আপনি তো এই কওমের মাঝে 40টা বৎসর ও কওমের মাঝে আপনার দিন কাটাইছেন। ও মক্কার জমিনও 40 বৎসর আপনার জিন্দেগি গেছে। একদিনও আপনারে তারা বহুত পরীক্ষা নিরীক্ষা করিয়াও কোনো মিশামাতো পাইছে না, বরঞ্চে আপনার আলামিন সার্টিফিকেট দিটা এটা তারা নিজেরাই দিয়া দিছে যে আপনি হইলা সত্যবাদী। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলায় 40 বৎসর পর্যন্ত আপনারে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখলো, আপনার জবান থাকি কোনোদিন মিশা কথা বার হইছে না, এই মানুষগুলায় তো আপনারে মায়া করে, মহব্বত করে, ঠিক না বেটি? এরা আপনারে মায়া করে, মহব্বত করে, তারার আমানত রাখার দরকার হইলে আপনার হাত আনিয়া রাখে, কারণ জানে যে গুল্লকে চলাফিরা করি হিন তৈলে মাইর খাইলি বইন তৈলে মাইর খাইত না, তৈলে আপনি তো তারার কাছে বাল্লা। কিন্তু বাদ বনলা কোন দিন? বাদ তো বনলা যেদিন আমি আল্লাহর ফক্কত তাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার দাওয়াত যেদিন আরম্ভ করছেন আমার ফক্কত তাকিয়া, ও দিন তাকি আপনি কি দইছেন? বাদ বনছ। তইলে বিষয় ন পরিষ্কার, আল্লাহ নবীদের শান্তিদের ইনো বিষয় একবারে পরিষ্কার। আপনি তারার কাছে বাদ নাই, আপনি তারার কাছে ভালা, বাদ আমি আল্লাহ। জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। নবীজি কওমের মানুষে আপনারে মৃত্যু করেন না, আপনারে মিথ্যা প্রতিপন্ন করেন না। আপনি তো তারার কাছে আল আমিন, আপনি তো তারার কাছে মহব্বতের মানুষ, ঠিক না বেটি? ঠিক। ولكن الظالمين بآيات الله يجحدون।
তারা আপনারে অস্বীকার করেন না, অস্বীকার করছে ওই দিন যেই দিন আমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করছেন। সুতরাং তারা আমার আয়াত আমার কোরআন রে অস্বীকার করছে, আর আমার কোরআন যারা অস্বীকার করে এরা জালিম। এরখানে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতে ফরমায়, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবীজি আপনারে আমি এক কিতাব দান করছি, কিতাবুন উনজিলা ইলাইকা, এক কিতাব আপনার কাছে আমি নাজিল করছি, দান করছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, আপনি কওমর মানুষরে, জাতিরে, সমাজরে এই কিতাব দিয়ে আপনি সতর্ক করবা, এই কিতাব দিয়ে আপনি সাবধান করবা। কোন কিতাব দিয়া? কোরআন। এই কিতাবের নাম কিতা? কোরআন। এখান কার কালাম? আল্লাহর কালাম। নবীজি আপনি আল্লাহর কালাম দিয়া জাতিরে কি করবা? সতর্ক করবা, সাবধান করবা, জাতিরে সজাগ করে দিবা আমার কালাম দিয়া। আপনি যখন দাওয়াত দিবা, যখন ওয়াজ করবা, তখন আপনার অবস্থা কিটা? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, আপনার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, আপনার মনে যেন কোনো ধরনের ডর না থাকে, আপনার দিলে যেন কোনো ধরনের দুর্বলতা না থাকে। সে আপনার কথা শুনল, সে আপনার কথা শুনল না, সে আপনার কথা মানল, সে আপনার কথা মানল না, সে আপনার বা চাইল, সে আপনার বা চাইল না, এটা আপনার দেখার বিষয় নয়। আপনি আপনার মনের মধ্যে দুর্বলতা হরাইবা, সংকীর্ণ মন থাকি মুক্ত রাখবা, আপনার মধ্যে বয়ে যেন কোনো কাজ না করে। আপনি খার কথা কইতে আসন, হঠাৎ দেখবা কথা খার আল্লাহর, কথা খার আল্লাহ। ওয়া যিকরা লিল মুমিনিন, সত্যিকারের ইমানদার যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যিকারের মুমিন যে, মুমিনের জন্য আল্লাহর কালামের বার্তা যেগুলা, এগুলা নসিহত স্বরূপ, এগুলা উপদেশ স্বরূপ। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কালামের কথাগুলো আমরার জন্য উপদেশ, আমরার জন্য নসিহত। আমরার সামনের পথ চলার পাতে, আমরার সামনের পথ কেমনে চলতাম আল্লাহর কালামে দেখাইয়া দেয়। আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, মানতে আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আমি এক আয়াতে করিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায়, কুল নাহবিতু মিনহা জামিআ, কুল নাহবিতু মিনহা জামিআ। ইহবিতু শব্দ বহু বচনের শব্দ, সকল বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন, মূর্তিটা বিশাল দেহ, 60 হাত লম্বা, সেফটা কতখান, ফাওর ফাতা যেখান প্রায় 5.5 ফুট, ফাওর ফাতাটা 5.5 ফুট লম্বা, বিশাল দেহ। এই মূর্তি যেটা আসিল বানাইল, ওই মূর্তির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রূহ ডালি দিছেন নাকে দিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। যেমনে রূহ দিছেন, জান দিছেন, আদম জাহরা মারি উঠছে, উঠিয়াও আসি আইছে, হাসি দিছ, হাসি দিয়েও পড়িছেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এত পছন্দ লাগছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়া রাখি দিছে বলে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খোয়া সুন্নত। জোরে হোক সুবহানাল্লাহ। সেনে বৈজ্ঞানিক হলে এখন গবেষণা করিয়া তারা দেখছে, আমরা যে সারাদিন চলাফেরা করি,
দুলাবালি যেগুলা শরীরের ভিতরে বিভিন্ন রাস্তা বা গিয়া ঢুকি দেয়, এগুলার সাথে জীবাণু ঢুকে। এমন জীবাণু ঢুকে, এটা যদি সারা দেহরে ডেইলি একবার পরীক্ষা করিয়া জীবাণুগুলারে বার করা যায়, তাইলে বর্তমানে প্রায় 10 থেকে 15,000 টাকা লাগে এই পরীক্ষাত। আদম সন্তানে যখন হাসি দেয়, হাসি বৈজ্ঞানিক হলে গবেষণা করছে, হাসি দেওয়ার পরে মোহাম্মদুর রাসূলুল্লাহর তালিম হইল আলহামদুলিল্লাহ, কলিমাতুশ শুকর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। হাসি দিল বন্দায়, হাসি দেওয়ার পরে খেনে শুক্রিয়া আদায় করতো। কারণটা কিতা? তারা তুকাইয়া বার করি দেখছে মানুষের যত ছিদ্র আছে ওই ছিদ্রগুলা বা সারাদিন যে সমস্ত জীবাণুগুলা মানুষের ভিতরে ঢুকে, যখন মানুষে হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে শরীরের সবগুলা জীবাণু বাহির হইয়া যায়। এখানে সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমরারে শিক্ষা দিয়া গেছেন, যেহেতু এই হাসিটার বদৌলতে তোমার জীবাণুগুলা বারোইয়া গেছে গিয়া, বহুত বেমার থাকি তুমি অটো বাঁচি গেছো, এর কারণে খার শুকুর আদায় করতে হয় আল্লাহর। খাও তুমি আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আলহামদুলিল্লাহ হইছে। আলহামদুলিল্লাহ খোয়ার পরে ঘুমর আসরাইছে, ঘুমাইছেন কিছু সময় গেছে, এরপরে ঘুমাইছেন একলা একলা ছটফট খররা, এরপরে ঘুমাইছেন। ঘুমানির পরে পরবর্তীগারে আলমে বাম বাজুত তাকিয়া হজরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা ফয়দা করছে। যখন না সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠিয়েও দেখছেন ম্যাডাম, ঘুম থেকে উঠিয়েও কিদা ম্যাডাম দেখছেন। তফসিরের কিতাবও আছে, আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা तमाम কায়নাতের মাঝে 60 জন মহিলারে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে, আর এর মাঝে সবচেয়ে বেশি সুন্দর হইলা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। পয়লা নম্বর সুন্দরী হইলা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এরপরে রানী বিলকিস, এরপরে জুলেখা, এরপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী বিবি সারা। এই 4 জন লাগান সুন্দর আল্লাহ তাআলা আর খেউরে বানাইতো না, মা হাওয়া সবচেয়ে বেশি সুন্দর আসলা। জুরে হোক সুবহানাল্লাহ। আর तमाम কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি সুন্দর করিয়া 2 জন পুরুষ বানাইছেন। জুরে হোক সুবহানাল্লাহ। পয়লা নম্বর পুরুষ হইলা সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 নম্বরের সুন্দর হইলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামে যেমনে দেখছেন হাওয়া আলাইহিস সালাম রে, দেখার পরেও তোমার দন মনাইয়া ছায়া বইতাছে। কত সময় ছায়া আর জানোর ভিতরে যে আকুবাকু আরম্ভ হইছে, বইতা ভরনা না আদ দিলাইতে চাই। আল্লাহ ইটা দেখরানি না দেখলা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আদম সাইতায়ও ভারতায় না, সইতায়ও ভারতায় না, সাওয়াও যাইতো না, সোয়াও যাইতো না, সাওয়াও হারাম, সোয়াও হারাম। জোরে হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে পরবর্তীগারে আলমের কাছে দরখাস্ত করে, পরবর্তীগারে আলম সাওয়াও লাগবো, সোয়াও লাগবো, আমি কিতা করা লাগবো ওখান হইয়া দিল কা। না সুবহানাল্লাহ। বলে বিয়া ছাড়া সইতায় ভারতায় নাই, বিয়া ছাড়া সইতায় ভারতায় নাই, সাইতায়ও ভারতায় নাই। বিয়া ছাড়া ইলা সাওয়া আর সোয়া আমরার সমাজও আসেনি না নাই, আসেনি না নাই। ওখান থেকে বোঝা যায় বিয়ার আগে সাওয়া সোয়া হারাম, ঠিক না বেঠিক? আমরা সমাজ ইটা নাইনি, খালি ইটা নাই তো, বউ তৈয়াও সোয়া ধরা আসেনি না নাই, বউ তৈয়াও গরো, বউ তৈয়াও আসেনি না নাই। আল্লাহ আমরার হেফাজত করক। জোরে হোক আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হয় বিয়া করতায়, বিয়া করতে হইলে মোহর দেওয়া লাগবে বলে আল্লাহ আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই।
দেওয়ার মতো কিছু নাই। আমি আল্লাহ খইয়া দেই আখিরি জমানার নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের উপরে 10 বার তুমি দুরুদ পাঠ করিলাও, ও দুরুদরে আমি আল্লাহ মোহর বানাইয়া বিয়া হই দিব। আদমে 10 বার দুরুদ পাঠ করছেন, ওটাও বিয়ার মোহর সাব্যস্ত, আর আল্লাহ উকিল বনিয়া শাদি হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেছে নাইনি? এখন বিয়া হওয়ার বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হাওয়ার আগে গিয়া ব্যস্ত হমাইছে, হাওয়ার আগে হমাইছে। এখন বেহেশত গান খার বাড়ি আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। বিয়া শেষ আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। জুলহুক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় আদম বিয়া শেষ, এখন তুমি তোমার বিবি লইয়া তোমার বাড়িত অবস্থান করো বেহেশতর মাঝে। জুলহুক সুবহানাল্লাহ। বুঝা গেল বিয়া করার বাদে বউ লইয়া খানো দিতা, নিজর বাড়িত যাইতা না হৌরো বাড়ি? আওতা আছে নাইনি? আওতা আছে নাইনি? কিন্তু কোরআনের ই কথা কিতাখর বিয়ার বাদে বউ লইয়া খানো দিতা, নিজর বাড়িত যাইতা। কার বাড়িত যাইতা? নিজর বাড়িত, বাবার বাড়িত যাইতা, বাবার বাড়িত যাইতা। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما। ঘটনা খোয়া আমার উদ্দেশ্য নয়, পয়েন্ট দৌড়াইয়া দেওয়া আমার উদ্দেশ্য। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াকুলা। কুলা হইল 2 বচন, আরবি গ্রামার হিসাবে 2 জন। এই 2 জন খেখে আদম আর হাওয়া। আদম আর বাড়ি আদম আলাইহিস সালামর, বাড়ি খান আদম আলাইহিস সালামর। তো আল্লাহ কইতা পারেন না নিও কথা, কুল আংথা, ও আদম মন ভরিয়া আগে তুমি খাও, বাদে হাওয়ারে খাওয়াইও। ইকান না একলগে হারাইয়া কইছেন ও কুলা, 10 জনে খাও। অর্থাৎ জামাই তুমি যা খাইবাই বউরে তা খাওয়াইবাই, তুমি যা ফিন্দিবাই বউরে তা ফিন্দাইবাই। ঠিক না বেটি? আমরার তৈল হোটেলও লোড লই লিছে বেটায়, আর বাড়িতে আইবার সময় ফান এখালেও নাই। ঠিক না বেটি? কুরআনের ই কথায় কি তাখর ওয়াকুলা মিনহা রাগাদান, 10 জনে খাইবাই, ফুরাফুরি খাইবাই, সামর্থ্য অনুযায়ী খাইবাই। তুমি যা খাইবাই বিবিরে তা খাওয়াইবাই, তুমি যা ফিন্দিবাই বিবিরে তা ফিন্দাইবাই, তুমি যে অবস্থায় থাকবাই তানরও ও অবস্থায় রাখবাই। وكلا منها رغدا حيث شئتما। আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিছেন যেখান তাকি মনে হয় ওখান তাকি খাও, যেখান তাকি মনে হয় ওখান তাকি খাও। শুধু ওখান তাকি না, অন চাইলেও খাও, হন চাইলেও খাও, হন চাইলেও খাও। বুঝা গেল বিবিরে লইয়া আপনি অন্তাকি হন, হন্তাকি অন যাওয়া যাইজ আছে। ঠিক না বেঠিক? যাওয়া কিতা আছে? যাইজ আছে। কিন্তু যাইতে গিয়া আপনি দেখতে হইবা যদি এমন কোনো জায়গা হয় যে জায়গাত গেলে বিবির পর্দা নষ্ট হইব অথবা আপনার পর্দা নষ্ট হইব, বিবির পর্দা নষ্ট হইব অথবা আপনার পর্দা নষ্ট হইব, অথবা এমন জায়গা যে জায়গাত গেলে গিয়া নিষিদ্ধ জায়গাত গিয়া পরিবেশ করা লাগবো, ইকানো যাইতানি? ইকানো যাইতানি না। কারণ আল্লাহ বাদর টুকরাত হইয়া দিছে বৈধ তরিকায় পর্দার সাথে যেন মনে হয় অন যাও, যেখান তাকি মনে হয় ওখান তাকে খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে ওই গাছর খান্দাত যাইও না। জোরে হোক সুবহানাল্লাহ। এই গাছ কোন গাছ? জেসা গাছ, গন্দুম গাছ, দানর গাছও বলা। আসলে এই জায়গাত দানর গাছ দিয়া দানর গাছ উদ্দেশ্য না, বেহেশতর ঘটনা। গন্দুম গাছর গফ আমরার কাছে করিয়া লাভ কিতা, আমরার কাছে খরার লাভটা কিতা এখন আমরার বুঝার দরকার। জোরে হোক সুবহানাল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনে এই শব্দ দিয়া বুঝাইছেন
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম বিবি লইয়া যেন মনে হয় অন যাও, পর্দার সাথে যাও, যেখান থেকে মনে হয় ওখান থেকে খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটা হইল আমি আল্লাহর বর্ডার, এই বর্ডার পর্যন্ত যাইও না। জোরে হোক, ঠিক না বেঠিক? এই গাছ বেহেশতর বর্ডার। ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কিছু বর্ডার রাখছে। এই বর্ডারের নাম হইল কুরআন। এই বর্ডারের নাম হইল কুরআন। কুরআনের প্রায় 500 আয়াত বিধিবিধানের বয়ান আছে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এইগুলার বয়ান। এই যে আল্লাহ রব্বুল আলামিনের 500টা আয়াত, এই 500 আয়াত যেমন কি একটা সীমা, একটা বর্ডার। তুমি এর ভিতরে যা করবার করো, এর বাড়া যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, যদি এমন অনুষ্ঠানও যাও যেন গেলে পর্দা লঙ্ঘন হইব, এমন জায়গা যাও যেন গেলে গুনাহ হইব, এমন জায়গা যাও যেন গেলে ফুজুলি খাজ খারবার হইব, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমিও জালিম, বিবিও জালিম, দুজন আমি আল্লাহর কাছে জালিম সাব্যস্ত হইবে। কথাটা আমি বুঝাইতাম পারছি নি মুহতারাম হাজিরিন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা নিষেধ করছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ডারের খান্দা লাগিও না। পরবর্তী কথা লম্বা কথা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন বানানি শেষ, আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফেরেশতা ওগুলোরে নির্দেশ দিছেন, আদমরে সিজদা করো। জোরে হোক সুবহানাল্লাহ। সব ফেরেশতা সিজদা করছে, না করনেওয়ালা খে আরো জোরে কই না খে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সিজদার নির্দেশ দিছেন, ইবলিসে অস্বীকার করছে। ওয়াস্তাকবারা, নিজের গরমাই দেখাইছে, বেটাগিরি দেখাইছে, অহংকার দেখাইছে, বড়াই দেখাইছে। আল্লাহ রব্বুল আলামিনে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফিরের অন্তর্ভুক্ত। সিজদা কয়টা দিছে না? এক সিজদা। একটা সিজদা না দেওয়ার কারণে কুরআনের এই আয়াতে খর ইবলিস কাফির হয়ে গেছে। ইবলিস কি হয়ে গেছে? কোনো কোনো বর্ণনা মতো ভাবা যায় আমরা ডেইলি ফরজ সিজদা, ফরজ রাখাত সত্র, এই যদি সিজদাগুলো আমরা না দেই, এই সিজদা যদি কোনো আল্লাহর বান্দায় দেয় না, ফজরের নামাজও পড়ে না, জুহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, আস্তা দিনের মাঝে সিজদা করতে আসেনি? জোরে হইন না? নাই। সারাদিন শয়তান তার পিছনে কাজ করছে, কিন্তু এশার বাদে যখন বিছনাত নিয়ে হুতাইলিছে, হুতানির বাদে আর শয়তান খান্দাত্তা খানা হরিয়া দায় গিয়া, খেনে যায় হরিয়া, ওখান বাবিয়া যায়, হায় রে হায়, আমি এক সিজদা না দেওয়ার কারণে আমি কাফির হয়ে গেছি, এক সিজদা না দেওয়ার কারণে আল্লাহর রহমত থাকি চিরতরে বিতাড়িত হয়ে গেছি, এক সিজদা না দেওয়ার কারণে বেহেশত থাকি আমারে হামেশাকুল লাগি বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর ইগিয়ে আস্তা দিনের মাঝে একটা সিজদা দিছে না, তে না জানি গুরুরে কিজাত গজবাইব, আমি থাকলে নি আমার উপরেও কিছু পড়ি যায়, এর কারণে হে হরিয়া যায়। শয়তানের নিজেও ফানাসা। আল্লাহর সৃষ্টির মাঝে শুয়োর নিকৃষ্ট প্রাণী। কুরআন মজিদ আল্লাহ নিজে কইতেন ফাইন্নাহু রিজসুন, ইগুর একেবারে ফাও থাকি মাথা পর্যন্ত রগ রেশা, রুম টুম লব যেটা আছে সব হারাম, ডাইরেক্ট নজস। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লেখেন, ওই শুয়োর যখন রাইত ফুয়ানির বাদে যখন তার গুম ছাড়িয়া যখন হে সজাগ ওয়ার সাথে সাথে যখন চোখ মেলে, হে যদিও হারাম, যদিও নাফাক, কিন্তু মখলুক কার বানাইছেন? খে
আল্লাহ। হে চোখটা খোলার সাথে সাথে আল্লাহর কাছে ফানা চায়, মালিক আমার, তোমার নুন খাইয়ার তোমার দুনিয়ার তাকিয়ার মাওলা, তুমি আমারে জান দিছ, তুমি আমার রিজক দেরায়। আল্লাহ আজকের দিনের প্রথম সাওয়া যখন শুরু হইব, আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাদির চেহারা বায় না পড়ে। أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। নমাজ কায়েম করো, যাকাত দেও, আর রুকু করনেওয়ালা হলোর সাথে রুকু করো। রুকু করনেওয়ালা হলোর সাথে রুকু করো, মানা জমাতর সাথে নমাজ আদায় করো। জমাতর সাথে নমাজ আদায় করো। জমাতর সাথে নমাজ আদায় হইত। আমরা তো বিনা উজরেও একলা একলা পড়িলাই, ঠিক না বেটি? জমাতর সাথে নমাজ আদায়। আব্দুল্লাহ আনসারী এক সাহাবী, নবীদের মসজিদ আইন একেবারে জমাত যখন আরম্ভ হয়, ও মুহূর্তে ইয়া হামাইন আর সালাম ফিরাইয়াও আবার দৌড় দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ফলো করছেন। ফলো করিয়া নবীজিরে কইন, আল্লাহর রাসূল, আব্দুল্লাহ হামাইনিয়া সবর শেষে 12 আযান সবর আগে, আর আপনি কইছেন যে মুনাফিক এ মসজিদ হামানির বাদে ছটফট লাগি যায়, কেমনে 12 যাইতো, আর যে ইমানদার হে যত সময় বয় হালি আরাম লাগে, হারি আরাম লাগে, আপনি কইছেন। তা আব্দুল্লাহর ই খারবারে তো লাল্লি মারের, তাই না হামাইন সকলর বাদে 12 আযান গিয়ে সকলর আগে। নবীজি কইলা, ওমর, ধারণা প্রসূত মাথা ঠিক নাই, ধারণা করিয়া মাথা ঠিক নাই, চলো আমরা আব্দুল্লাহর বাড়ির যাই। 4 জন সাহাবী সহ সৈয়দুল মুরসালিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া ডাক দেন, আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী দিয়ে 3 বার ডাক দিছেন, কোনো জবাব নাই। শেষে আব্দুল্লাহ আনসারী দরজা খুলছেন, আর 12 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাম দিয়া হাজির। নবী দিয়ে কইন, আব্দুল্লাহ, তুমি জানো না আমি 3 বার ডাকিলাম, আমি 3 বার ডাকিলাম, তুমি অত দেরি করলা এখানে? যেমনে কইছেন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাড়ি দিয়েছেন। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল নমাজের জমাতের সময় যখন হয়, তখন দৌড়াইয়া মসজিদে যাই। নমাজ শেষ করার বাদে বাকি সাহাবায়ে কেরাম বইয়া থাকেন, আপনার জবান থেকে কিছু তালিম অর্জন করতা, কিছু শিকিতা। আমারও জানে চাই আল্লাহর রাসূল, কিন্তু নমাজ পড়ার সাথে সাথেই আমার চিন্তা আয়, হালি আমি দুজখর আগুন থাকি বাঁচলে হইতো না, গড় আলারেও দুজখর আগুন থাকি বাঁচানি লাগবো। ও চিন্তায় আল্লাহর রাসূল, গড়ের মাঝে আমরা 2 জন মানুষ হওয়ার পরেও পর্যাপ্ত নমাজ পড়ার মতো দোকান কাপড় নাই, মাত্র এখান কাপড়। আল্লাহর রাসূল, আপনি যখন ডাক দিছেন, তখন আমি গড়ের ভিতরে একটা গাথার ভিতরে আসলাম, আর আমার পরিবার নমাজের হালত। আপনি ডাক দিছেন এদিক দিয়া, আর আমার বিবিয়ে মাত কথা মাতিতে আসন খাল লগে। এর কারণে আল্লাহর রাসূল, আমি তো তান্ডে ডাক দিতাম পারি না। শেষ পর্যন্ত 2 নম্বর ডাক দিছেন। 3 নম্বর ডাক দেওয়ার পরে আমার বিবির নমাজ শেষ হয়েছে, সালাম ফিরাইছেন, ফট করি তান্ডে গাতর মধ্যে রাখছি, আর আমি কাপড় ওখান ফিন দিয়া বারোই আইছি। এক কাপড় দি জিন্দগি করিয়াও জমাত ছুটিছে না, এক কাপড় দি জিন্দগি করিয়াও নমাজ খোঁজা হইছে না। শয়তান এক সজদা না দিয়া কানা মিনাল কাফিরিন। আজকের এই ওয়াজ মাহফিল থেকে কমপক্ষে আমরা মুমিন হিসাবে এই ওয়াদা করিয়া যাইতাম পারি, আজ থেকে আমরা আর জমাত ছুটতো না ইনশাআল্লাহ। আত্তুলা মারি হলে আল্লাহ, আমি আত্তুলা মারি দিলাম, ইয়া আল্লাহ তুমি অকলর দিল তুলা মারি দিলাও, দল দেখো আমিন। মোহতরম হাজিরিন, আমার কথারে আমি শেষ করিলে আর লম্বা করিয়ার না। মাদ্রাসার মাহফিল জনাব আব্দুল মন্নান সাহেব লেঞ্জিরগাম, তানোর মাগফিরাতুল্লাহ, তানোর ছেলে, আর জনাব আব্দুল মন্নান সাহেবের ছেলে, আব্দুল মন্নান সাহেবের ছেলে, বাবা এবং তানোর বাইর মাগফিরাত, বাবা এবং বাইর মাগফিরাতের জন্য 1000 টাকা। পূর্ব বড়ভাত্তর মহিমউদ্দিন নগদ 2000 টাকা।
পূর্ব বড়হাতর বাবার মাগফিরাত আর মার হায়াত দরাজির লাগি জনাব আব্বাসুদ্দিন সাহেব প্রবাসী 10,000, শাহাবুদ্দিন সাহেব 10,000, আব্দুল মান্নান সাহেব 5,000, হাফিজ সিদ্দিক সাহেব 500। মাশাল্লাহ মাশাল্লাহ, যথেষ্ট দান খয়রাত হলাইছে। মোট 25,500 টাকা। একটা তাকবীর দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা বক্তা প্রধান ঢাকার বক্তা আছে। হ্যাঁ, আজান দেওয়ার লাগে, নামাজ পড়বার লাগে মানুষ ছুটি মাঙ্গি যায়। 5 মিনিট প্রিয় করলে দক্ষিণ বিভাগ গ্রামের পক্ষ থাকি 4,740 টাকা। দক্ষিণ বিভাগ গ্রামের পক্ষ থেকে 4,740 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, জমি হাজাতরে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তার শাশুড় শাশুড়ির মাগফিরাতের লাগে 2,000 টাকা নগদ। এক সাবে তানোর শ্বশুর শাশুড়ির মাগফিরাতের জন্য নগদ 2,000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, জমি হাজাতরে মুর্দেগান খলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রবাসী বাবার মাগফিরাত মার হায়াত দরাজির 10,000 টাকা। সাইফুর রহমান বলফাতর প্রবাসী, মার মাগফিরাতের জন্য 10,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মারে জান্নাতবাসী বানাই দাও, খানদানোর মুর্দেগান খলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাল্লাহ, বিলাল আহমদ সাহেব সিলেট টিলাগড় 10,000 টাকা বাচ্চাইতে ফড়া হওয়ার জন্য। শিব্বির আহমদ সাহেব টিলাগড় বাচ্চাইতে ফড়া হওয়ার জন্য 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। জামরোর একজন মহিলা 100 টাকা। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতরে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফিজ নিজামউদ্দিন সাহেব কাদিপুর, মার মাগফিরাতের জন্য 200 টাকা। ইয়া আল্লাহ কবুল ফরমাও, জান্নাতবাসী বানাই দাও। 500 টাকা। মাস্টার জুয়েল সাহেব নগদ 500 টাকা। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। কাদিপুর গ্রামের বদরুল ইসলাম সাহেব লেখাইল আছিল 5,000 আর এখন নগদ আরো 5,000, মোট 10,000। মাশাল্লাহ, খাদিরপুরের বদরুল ইসলাম সাহেব 10,000 টাকা। লেখাইল 5, নগদ 5। ছেলে বিদেশ দোয়া চাইছুন, আল্লাহ জমিয়ে মুশকিলাত আসান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবাদুল হক সাহেব বলফাত্তর, মার মাগফিরাতের জন্য 500 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। তাই না রত বিদেশ দোয়া চাইছুন আর 500 টাকা দিয়ে। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর ইয়ানে ফড়া পাওয়ার জন্য 20 টাকা। ইয়া আল্লাহ জেহেন যাকাত খুলি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিলাল আহমদ সাহেব বলফাতর 10,000 টাকার ওয়াদা। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, জমি হাজাতরে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহফিল থেকে আমরা তুলা হরকত করি ইয়া একটা আওয়াজ দেই। একজন আল্লাহর বান্দায় আওয়াজ দেও না বলে আমি 5,000 টাকা দিব। একজন আল্লাহর বান্দায় আওয়াজ দেও বলে আমি 5,000 টাকা মাদ্রাসার খেদমতের জন্য দিব ইনশাআল্লাহ। সে হিম্মত করতায় মাত্র 5,000 টাকা দিয়া কোরআনের খেদমত শরিক হইতায়। একজন আল্লাহর বান্দায় হিম্মত করো, আর হিম্মত করি আত খান তুলা মারো চাই বীর দেও, যথেষ্ট টাকা নগদ আইছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ একজন তারে কবুল করিলাও, মঞ্জুর করিলাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, তাজুল উদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা ওয়াদাকৃত আসিল আদায় করি লিছুন। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতরে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজান হই দিত, মেহমানে তশরিফানি লিরা নমাজ হই দিব ইনশাআল্লাহ। আমি দেরি করতাম না। ইমানউদ্দিন সাহেব লেনজিরগাম 12 মাসে 1200 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতরে পুরা করি দাও, গান করে মাফ ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহফিল থেকে কোনো আল্লাহর বান্দায় 1,000 টাকার একটা আওয়াজ দেও না বলে আমি 1,000 টাকা দিয়া সম্পর্কে শরিক হইতাম। 1,000 টাকার একটা আওয়াজ কোনো আল্লাহর বান্দায় দেও। আমার গামর 500 টাকা মা বাবার মাগফিরাতের জন্য। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতরে পুরা করি দাও, খানদানোর মুর্দে গান খলরে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা হাফিজ মুস্তাক আহমদ তাইন দিছেন 1,000 টাকা মা বাবার মাগফিরাতের জন্য। হাফিজ মুস্তাক আহমদ সাহেব আব্বা আম্মার মাগফিরাতের জন্য 1,000 টাকা। বদরুল ইসলাম বড়হাতর মা বাবার মাগফিরাতের লাগি 5,000 টাকা। বদরুল ইসলাম সাহেব বলফাত্তর, মা বাবার মাগফিরাতের জন্য 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতরে পুরা করি দাও, খানদানোর মুর্দে গান খলরে মাফ ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রবাসী হলে ফান্দিরা মানুষ চিনে না, মানুষ চিনে না। ও কিতা ফোন না ভাই।
নাজিমুদ্দিন খাদিপুরের আহমদ আলী সাহেবের ছেলে 5,000 সাবেক টাকা। সভাপতি জনাব আহমদ আলী সাহেবের ছেলে নাজিমুদ্দিন 5,000 টাকা। মাদ্রাসার সাবেক সভাপতি আহমদ আলী সাহেবের ছেলে নাজিমুদ্দিন সাহেব 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, মুশকিলাত রে আসান ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এক বাচ্চা পড়া পাওয়ার লাগি 100 টাকা। জিরগামার মহিলা হলে লেঞ্জির গামর মহিলা হলে 500 টাকা। ইয়া আল্লাহ বরকত দান ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দক্ষিণ সাইডশৌলা দুবাই প্রবাসী জনাব শামসুল হক সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইল কই আব্দুল মুকিত গাগলাজুর 3,000 টাকা। উত্তর সাইডশৌলা হাফিজ রেজাউল হক মালয়েশিয়া প্রবাসী 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ টুকবর পাথর শরীফুদ্দিন সাহেব 5,000। মাশাআল্লাহ। প্রায় 20-25 হাজার টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাত রে পুরা করি দাও, প্রবাসী অখলর মুশকিলাত রে আসান করি দাও, হালাল রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। সাহেব হাদিপুর 500 টাকা। জনাব শামসুল হক সাহেব খাদিপুর 500 টাকা। জনাব শামসুদ্দিন সাহেব মা বাবার মাহফুরুল্লাহ নগদ 500, তার মেয়ে দিয়েছেন 500, আর তার মা বাবার মাহফুরুল্লাহ আর 5,000 টাকা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নগদ 500 আরো 5,000 টাকা দিবা। ইয়া আল্লাহ কবুল ফরমা, খানদানের মধ্যে গান খরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সিএনজি স্টেশনের পক্ষ থেকে দিয়েছেন 1700 টাকা কুপন বাবদ, এখন আরো দিয়েছেন। মাশাআল্লাহ। সিএনজি স্টেশনের পক্ষ থাকিয়া 3000 উপরে এখন দিয়েছেন, আরো কুপনও খাটিয়া দিয়েছেন। ইয়া আল্লাহ কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও, রুজি রোজগারের মধ্যে খরে বরকত দান ফরমাও, আরো জন 100 টাকা। ইয়া আল্লাহ কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও, খানদানের মধ্যে গান খরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। উত্তর বিভাগ মাসুক মিয়া 5,000 টাকা ওয়াদা। আব্বা আম্মার মাগফিরাতের জন্য ইয়া আল্লাহ কবুল ফরমাও, জান্নাতবাসী বানাই দাও, খানদানের মধ্যে গান খরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 5,000 টাকা দিবা তানোর সেলর রুজি রোজগার বাড়ি তো আল্লাহ হালাল রিজকের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল জনাব আলামিন। সিদ্দিক আলী সাহেব খাদিপুর 10,000 টাকা মা বাবার মাহফুরুল্লাহ। মাশাআল্লাহ। জনাব সিদ্দিক আলী সাহেব খাদিপুর 10,000 টাকা। তানোর বাচ্চা বিদেশি, আল্লাহ জমি হাজাত রে পুরা করি দাও, খানদানের মধ্যে গান খরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জবলু মিয়া বাফর মাগফিরাতের জন্য 1,000, মার হায়াত দরাদির জন্য আরো 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, মুর্দে গান রে মাফ করে দাও, ইয়া আল্লাহ জিন্দেগান রে হেদায়েত নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 1,500 টাকা। ইয়া আল্লাহ কবুল ফরমাও, জমি হাজাত রে পুরা করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান দিল। তারা ওজনে গুজু বানা